হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। তো আজকে আমরা একটা টিনের ঘর আর কি করতেছি, পাইপ ওয়ারিং করতেছি। তো বন্ধুরা, কাজটি এখনও কমপ্লিট হয়ে সারে নাই। মাত্র একটা রুম কমপ্লিট করছি, আর আপনার ব্রেকার দিয়ে মেন সুইচ দিয়ে কমপ্লিট করছি। তো আমরা কাজ করতেছি। তো কাজ কমপ্লিট করার পরে আপনাদের পুনরায় ভিডিওটা আবার দেখাবো যে কোথায় কী করলাম। তো ততক্ষণে সাথেই থাকুন। ভিডিওটি টানাটানি করবেন না, না হলে কোথায় কি করলাম সেটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, কাজটি কমপ্লিট করি, তারপর আপনাদের পুনরায় আবার দেখাচ্ছি। ততক্ষণে সাথেই থাকুন। তো বন্ধুরা দেখেন, কাজটি কমপ্লিট করে ফেলছি। এটা হচ্ছে খোলামেলা বারান্দার বোর্ড, আর বাইরে একটা লাইট দিয়ে দিয়েছি, মাঝখানে একটা ফ্যানের লাইন, আর এটা হচ্ছে বারান্দার একটা রুম। তো চলুন আপনাদের একটু দেখাই। তো বারান্দা যে রুমে ঢোকার পরেই আর কি, যে পাশে একটা ছোটো একটা 4 কাঠের বোর্ড দিয়ে দিয়েছি, মাঝখানে একটা লাইট, আর ওই পাশে একটা ফ্যানের লাইন। তারপর এইখান দিয়ে লাইনটা আউট করেছি। আর এটা হচ্ছে প্রথম একটা রুম, বেডরুম আর কি। তো বেডরুমে ঢোকার সময় দেখেন এই পাশে এখানে একটা আর কি করছি, আপনার ওই টিভি লাইন করে দিয়েছি। 3 কাঠের একটা বোর্ড লাগিয়েছি, দেখেন 2টা সকেট দিয়ে একটা সুইচ দিয়ে করে দিয়েছি। আর এইখানে 2টা হোল্ডার, একটা ডিম লাইট সিস্টেম, একটা এমনি এলইডি বাল্ব, আর একটা মেন বোর্ড। আর এইখান থেকে আপনার লাইন টেনে একটা ফ্যানের লাইন, আর এই পাশে একটা নিচের দিকে একটা ফ্রিজের লাইন করা আছে। তো উনি আর কি কর্নারের দিকে দিয়ে দিতে বলছে। তো চলুন আবার একটু খোলামেলা বারান্দার দিকে যাই। তো এটা হচ্ছে আরেকটা পকেট রুম, আমরা গ্রামগঞ্জের কি পকেট রুম বলে থাকি। এটাও সেম একই সিস্টেম, 4 কাঠের একটা বোর্ড, আর আপনার আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই যে এটা হচ্ছে আরেকটা বেডরুম, চলুন আপনাদের একটু দেখাই। তো বেডরুমে ঢোকার পরে এই যে এখান দিয়ে আর কি লাইনটা আউট করেছি। তো এখান থেকে এই যে আপনার বেডের উপরের দিকে এক কর্নারের দিকে আর কি ফ্যানের লাইনটা রেখেছি। তো এখান থেকে লাইন ওই যে ওই পাশে রুমে যেরকমটা করেছি সেম এরকমটাই, শুধু এই পাশে ফ্রিজের লাইনটা নাই। তো এখানে দেখেন আপনার ব্রেকার প্লাস আপনার মেন সুইচ। তো এখন আমরা লাইনটা ওপেন করব, লাইনটা চালু করলাম। তো এখন ব্রেকারটা দিব, তো আর কি টেস্ট করি লাইনটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, এখন ব্রেকারটা উঠাই দিলাম। ইন্ডিকেটার কিন্তু বোর্ডের যে ইন্ডিকেটার সেটা কিন্তু জ্বলছে। তো এখন আমরা একটু সুইচগুলো দিয়ে দেখি যে ঠিকঠাক আছে কিনা। তো প্রথমে লাইট জ্বালাইলাম, তো ইনশাল্লাহ জ্বলেছে। তারপর হচ্ছে আপনার ফ্যানের লাইনটা দিলাম, হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে। তো বন্ধুরা, কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই পাশের রুমে আমরা একটু সুইচ দিয়ে দেখি। তো দেখেন এই পাশেও ঠিক আছে, ফ্যানটা চালিয়ে দেখলাম সেটাও ঠিক আছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।